Namaskar, good evening, ladies and gentlemen. আমার নাম ইলমাস সৈয়দ and for the very first time from the Rashtric studio আমি রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিশ্বাস করুন আপনারা সবাই এই বিষয় নিয়ে শুনতে চান। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস আপনার মেহনতের টাকা চুরি কি আদৌ করেছে? নমস্কার, আজ রাষ্ট্রিক্সে এটাই মেন ইস্যু। একবার ভেবে দেখুন তো, আপনি সারা মাস হাড় ভাঙা খাটুনি খেটে সরকারকে ট্যাক্স দিচ্ছেন ঠিক কোন কারণে? যাতে আপনার এলাকায় রাস্তা হয়, আপনার ছেলেমেয়েরা চাকরি পায়, তাই তো? যাতে আপনার সন্তান থাকে দুধে ভাতে। কিন্তু যদি শোনেন আপনার সেই কষ্টার্জিত টাকা দিয়ে কোনো নেতা প্রাইভেট জেট চড়ে মেঘের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে জ্বালাটা কোথায় হয় ভাবুন তো। আজকের প্রথম বড় খবর, তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 440 কোটি টাকা ফ্রিজ করে দিল ইডি। ঠিক শুনছেন, 440 কোটি টাকা। বাংলার মানুষ কতগুলো রেশন বা কতগুলো স্কুল বাড়ি পেতে পারত বলুন তো এই টাকায়? আজকের এই অনুষ্ঠানে আমরা ফাঁস করব কিভাবে আপনার পকেট কেটে তৈরি হয়েছে আকাশ ছোঁয়া সাম্রাজ্য। শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ এই পর্বের শেষে থাকছে এমন এক তথ্য যা আপনার রক্ত গরম করে দেবে। কারণ আমার আপনার মেহনতের টাকায় যদি কেউ প্রাইভেট জেট কিনে ঘুরে বেড়াতে পারে, সেটা নিশ্চয়ই আপনি সহ্য করবেন না। 440 কোটির গল্প তো হিমশৈলের চূড়া মাত্র। আসল রহস্যটা না লুকিয়ে আছে একটা নামী এভিয়েশন কোম্পানি আর এক প্রভাবশালী নেতার বিদেশ ভ্রমণের আড়ালে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলছে তৃণমূলের টাকা দিয়েই কেনা হয়েছে বিলাসবহুল এমব্রয়ার লেগেসি 600 বিমান আর অগাস্টা 109 গ্র্যান্ড হেলিকপ্টার। মজার ব্যাপার কি জানেন? নিজের টাকা দিয়ে বিমান কিনে সেই বিমান আবার নিজেদেরই ভাড়া দেওয়া হয়েছে। কেন এই অদ্ভুত খেলা? কেন কেম্যান আইল্যান্ডস থেকে $1.7 মিলিয়ন লোন নিতে হলো 1 মিনিটে? এই গোলক ধাঁধা বুঝতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, কারণ আমরা আপনাদের 1 মিনিটে বুঝিয়ে দেবো এই খেলাটা ঠিক কি। শুধু আকাশ নয়, মাটির তলার দুর্নীতি আরো ভয়ঙ্কর। একদিকে ইডি যখন 440 কোটি টাকা ফ্রিজ করছে, অন্যদিকে কলকাতার বিচার ভবনে জমা পড়ছে 186 পাতার চার্জশিট। অভিযোগ, পুরসভা নিয়োগে 250 কোটি টাকার কেলেঙ্কারি। 440 250 গুণ করুন, 690, মানে 700 কোটি এখানেই হয়ে গেল। আর এই দুর্নীতির জাল এবার গড়াচ্ছে খোদ মন্ত্রীর ছেলের নাম পর্যন্ত। 340 জন অযোগ্য চাকরি প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে পকেটে ঢুকেছে 20 কোটি টাকা, মানে 700 পেরিয়ে গেল, 710 কোটি টাকা। বাংলার মেধার নিলাম তো হয়েছে, 710 কোটি টাকা আমার আপনার টাকা খেয়ে গেছে তৃণমূল। এবার একটু বিস্তারিত আলোচনায় আসা যাক। ইডির তদন্তে উঠে এসেছে কেয়ারওয়েল এভিয়েশনের নাম। কেয়ারওয়েল এভিয়েশন কে? এই কেয়ারওয়েল এভিয়েশন কারা এই সংস্থা? অভিযোগ, 2023 থেকে 2026 সালের মধ্যে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে এই সংস্থার নামে প্রায় 160 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। 160 কোটি টাকা 3 বছরে। কেন? হেলিকপ্টার আর বিমান লিজ নেওয়ার নামে। কিন্তু এখানেই তো খেলা ঘুরে যাচ্ছে, কারণ তদন্তকারীরা বলছেন আদতে এই বিমান আর হেলিকপ্টারগুলো কেনাই হয়েছিল তৃণমূলের তহবিল বা কর্পাস ফান্ড থেকে। তাহলে ভাড়ার নাটক কেন? কারণ একটাই, কালো টাকা সাদা করার মেশিন। 112 কোটি টাকা খরচ করে কেনা সেই বিমানগুলো ব্যবহার করতেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্য এক শীর্ষ নেতা। সাধারণ মানুষ যখন বাসে ট্রেনে বাদুড় ঝোলা হয়ে যাতায়াত করতেন, তখন বাংলার নেতাদের ডানা শুধু গজায়নি, ডানা গজিয়ে ডানা ঝাপটাতেন জনগণের টাকায় আকাশের কোলে। এইচডিএফসি ব্যাংকের 3টে অ্যাকাউন্টে থাকা এই 440 কোটি 42 লক্ষ টাকা এখন ইডির কবজায়। এমনকি বিদ্রোহী বিধায়কদের অভিযোগের ভিত্তিতে পুলিশ আগে এই অ্যাকাউন্টগুলো নিয়ে নড়ে চড়ে বসেছিল। শুধু ইডি নেই, পুলিশও এর তদন্ত করছে। ভাবুন তাহলে,
এখনো পর্যন্ত আপনাদের 710 কোটি টাকার হিসেব দিলাম। পুলো কেলেঙ্কারি ও সুজিত বসুর 20 কোটি টাকার কাটমানি, বিমান থেকে প্রায় 440 কোটি টাকা। ভাবুন তো, 250 কোটির পুরসভা নিয়োগ দুর্নীতি। ইডি বৃহস্পতিবার যে চার্জশিট জমা দিয়েছে তা ঘুম কেড়ে নিয়েছে দমকল মন্ত্রী কিংবা প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। ফরেনসিক অডিট বলছে রাজ্যের বিভিন্ন পুরসভার ওএমআর শিট, সেই ওএমআর শিটের জালিয়াতি করে 340 জন অযোগ্য প্রার্থীকে চাকরি দিয়েছেন এই ক্রিমিনাল নেতা। আর এর বিনিময়ে সুজিত বসু নাকি একাই 20 কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন। 20 কোটি টাকা। আর সব থেকে চাঞ্চল্যকর বিষয় হলো, এই দুর্নীতির জালে এবার নাম জড়িয়েছে তার ছেলে সমুদ্র বসুরও। বাবা, তার তেজ দেখলে যারা শ্রীভূমিতে গিয়েছেন, এই ছেলেটির তেজ আপনারা দেখেছেন। বাচ্চা ছেলে, ভাবুন একবার, বাবা মন্ত্রী, ছেলে প্রভাবশালী, আর মাঝখানে পিষে মরছে বাংলার বেকার যুবকগুলো যারা দিনের পর দিন লাইব্রেরিতে বসে সরকারি চাকরির স্বপ্ন দেখেছে। এই 20 কোটি কি শুধু সুজিত বসু, নাকি এর ভাগ আরো উঁচুতলা পর্যন্ত গেছে? কালীঘাট, শান্তিনিকেতন বিল্ডিং, এখানেও গেছে নাকি? ইডি কিন্তু তদন্ত থামায়নি, তদন্ত চলছে। আরেক নেতার কথা শুনুন তাহলে। মানুষ ভূঁইয়া, চাকরি বিক্রির স্থানীয় খেলা। শুধু কলকাতা বা বড় বড় নেতা নয়, দুর্নীতির এই ক্যান্সার ছড়িয়েছে জেলাতেও। পশ্চিম মেদিনীপুরের, আমার জেলা পশ্চিম মেদিনীপুর, আমার জেলার সবং থানার কথা ধরুন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানুষ ভূঁইয়াকে সেখানে 3 ঘন্টা জেরা করেছে পুলিশ। অভিযোগ কি? সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নামে 5 লাখ টাকা ঘুষ নেওয়া। এক যুবক অভিযোগ করেছেন তার স্ত্রীকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু 2 মাস পরেই তাকে বরখাস্ত করা হয়। পাপ না, বাপকেও ছাড়ে না। আদালতের নির্দেশে মানুষ ভূঁইয়াকে থানায় হাজিরা দিতে হয়েছে, যদিও তিনি এখন তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু মানুষের টাকা ফেরত দেওয়ার দায় কি কেউ নেবে? পাপ তো করেছেন, আপনি তৃণমূলে থাকুন আর না থাকুন, মাসুল তো দিতে হবে। 15 বছরে বাংলা কি শেষ হয়ে গেছে? আজকের এই 3টে ঘটনা যদি আমরা মেলাই, তবে একটা পরিষ্কার ছবি ফুটে ওঠে। ওপরের তলায় প্রাইভেট জেট, হেলিকপ্টারের বিলাসিতা, আর নিচের তলায় তৃণমূলে সামান্য গ্রুপ সি চাকরির জন্য 5 লক্ষ টাকার দরদাম। ইডি 440 কোটি টাকা ফ্রিজ করেছে ঠিকই, কিন্তু বাংলার মেধার যে ক্ষতি এই কয়েক বছরে হয়েছে, এই 15 বছরে হয়েছে, তার হিসেবটা কে দেবে? দলের ভেতরেই তো ফাটল ধরেছে। সুস্মিতা দেব, সুখেন্দু শেখর আজ বিজেপিতে জয়েন করেছে। বিদ্রোহী বিধায়করাই এখন মুখ খুলছেন। তার মানে কি? তার মানে কি টাকা চুরির ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা শুরু হয়েছে, তাই এই বিদ্রোহ? আপনাদের শুরুতে বলেছিলাম না, শেষে একটা বিস্ফোরক তথ্যের কথা। ইডি বলছে এই 440 কোটি বা 250 কোটি তো শুধু সামান্য কিছু নথিপত্র। 440 কোটির এভিয়েশন আর 250 কোটির পুরনিয়োগ, সামান্য কিছু নথিপত্র। তদন্তের জাল এমন এক অদৃশ্য প্রভাবশালী ব্যক্তির দিকে যাচ্ছে, যার ইশারায় বাংলার শাসন ব্যবস্থা এখন সিন্ডিকেটে পরিণত হয়েছিল 15 বছর ধরে। 440 কোটি টাকা দিয়ে কটা স্কুল হতো জানেন? কয়েক হাজার। সেই টাকা আজ ব্যাংকে পড়ে নেই, নেতাদের ডানা হয়ে আকাশে উড়ছে। প্রশ্নটা আপনার কাছে রেখে যাচ্ছি, আপনার কষ্টে অর্জন করা টাকায় কি নেতারা বিলাসিতা করবে, এটাই মেনে নেবেন? নাকি এবার সময় এসেছে হিসেব বুঝে নেওয়ার? যদি আজকের এই প্রতিবেদন ভালো লাগে, যদি 15 বছরের এই সত্যিগুলো আপনার মনকে নাড়িয়ে দিয়ে যায়, 710 কোটি টাকার হিসেব দিলাম, সেই 710 কোটি টাকায় কতগুলো হাসপাতাল হতে পারতো বলুন তো? বলুন তো, কতগুলো স্কুল হতে পারতো, কতগুলো গরিব মানুষের দুমুঠো খাওয়ার হতে পারতো? পেটে খিদে নিয়ে মানুষ ভোট দিতে যায়, আর যাদের ভোট দেয় তারা বসে বসে আমজনতার টাকায় প্রাইভেট জেট চড়ে বেড়ায়। এটা তো বদলানো দরকার, তাই না? আপনারা কি মনে করেন জানান আমাদের, কমেন্ট করুন যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। এবং যদি মনে হয় রাষ্ট্রিক্স যে খবর করছে সেই খবর আপনার মনকে ছুঁয়ে যাচ্ছে, তাহলে ছড়িয়ে দিন
রাষ্ট্রিক্সের বার্তাও। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার নাম ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন রাষ্ট্রিক্স, যেখানে খবর শুধুই আপনার জন্য।